আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা, যা খুবই সহজে তৈরি করে ফেলা যায় আর খেতে ভীষণ মজা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ আটা বা ময়দা, দিয়ে দিব আধা চা চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল। নাস্তাগুলোকে বেশি খাস্তা করতে হলে আরও 1 টেবিল চামচ তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি সমস্ত উপকরণ ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি। এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে গুলে নেব। অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিতে হবে। খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে গুলবো না, মাঝারি একটি ডো তৈরি করে নিব। মাঝারি একটি ডো তৈরি হয়ে গেছে, দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিব। দেখুন পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রেখে দিব 15 মিনিট। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা, সামান্য লবণ আর পানি। এখন এটাকে গুলে নেব ভালো করে, যাতে কোনো লাম্পস না থাকে, আর একটু পাতলা করে গুলে ঢেকে রেখে দিব। এখন আলুর পুরটা রেডি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু, দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন এখানে দিয়ে দেব স্বাদমতো চিলি ফ্লেক্স, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখন দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা বা গরম মশলাও আপনি এখানে দিতে পারেন, যার হাতের কাছে যা থাকে, আর স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়োও দিতে পারেন এখানে আপনি চিলি ফ্লেক্সের পরিবর্তে। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি, দেখুন এভাবে মেখে নেব। এখন রুটি তৈরি করে নেব। ডোটা দেখুন আরও সফট হয়ে গেছে। এখন 2 ভাগ করে নেব। 1 ভাগ ঢেকে রেখে দেব আর 1 ভাগ দিয়ে একটি বড় রুটি তৈরি করে নেব। এর জন্য পিঁড়িতে ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন একটি বড় করে রুটি বেলে নেব। আমি এখানে ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখন অনেক বড় করে একটি রুটি বানিয়ে নিয়েছি। দেখুন এই যে এরকম পুরুত্বের রুটি বানিয়ে নিয়েছি। এখন যে কোনো স্টিলের বাটি অথবা স্টিলের গ্লাস অথবা বয়মের মুখ অথবা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিতে হবে। দেখুন এভাবে কেটে নেব আমি। আপনারা চাইলে আরও কিছু ছোট বড় শেপ করে কেটে নিতে পারেন। আর বাকিগুলো দিয়েও আমি আবার রুটি বেলে নেব। এখন এই নাস্তাগুলোতে পুর ভরবো। এই জন্য নিয়ে নিব পরিমাণ মতো আলুর পুর এবং সবগুলোতে এভাবে ছড়িয়ে দিব। দেখুন এখন চামচের সাহায্যে অথবা হাতের সাহায্যে এভাবে স্প্রেড করে দিব। বেশি মোটা করে পুর দিবেন না, তাহলে খেতে বেশি ভালো লাগবে না। এখন এভাবে চেপে লাগিয়ে দিব। এভাবে সুন্দর করে চেপে লাগিয়ে দিব, কিন্তু একদম পুরো লাগিয়ে দিব না, একটু ফাঁকা রাখবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এভাবে সবগুলো নাস্তার শেপ একে একে তৈরি করে নিতে হবে। দেখুন আরও একটি দেখিয়ে দিলাম, এভাবে এনে জোড়া লাগিয়ে দিতে হবে। দেখুন আরও একটি দেখিয়ে দিচ্ছি, এভাবে দুপাশ থেকে এনে জোড়া লাগিয়ে দিব, আর পুরোটা সিল করে দিব না, একটু ফাঁকা রাখবো। এভাবে সবগুলো রুটি বেলে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব একে একে। সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন তেলে ভেজে নেব। তার আগে একটি পুর তৈরি করব। এর জন্য ময়দা গুলিয়ে রেখেছিলাম, সেখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা 1 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব 1 চা চামচ বা 2 চা চামচ তিল। তিলটা দিলে খেতে খুব ভালো লাগে, মুখে তিল পড়লে খেতে ভীষণ মজা লাগে। এখন প্রয়োজন মতো পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। চুলায় তেল গরম করে নিয়েছি। এখন ব্যাটারে এই নাস্তাগুলোকে ডুবিয়ে তারপর ছেড়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নাস্তাগুলোকে তারপর দেখুন এভাবে তেলে ছেড়ে দিতে হবে। সবগুলো নাস্তার শেপ এভাবে তেলে ছেড়ে দিব। এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হালকা গোল্ডেন হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। দেখুন এভাবে উল্টে পাল্টে ক্রিস্পি আর পারফেক্ট একটি কালার হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে থাকবে,
তাহলে ক্রিস্পি করে আপনি ভেজে নিতে পারবেন। আমার নাস্তার শেপগুলো ভাজা হয়ে গেছে, আমি এই রকম কালার করেই তুলে নিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসবে। আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। এভাবে সবগুলো নাস্তা তুলে নেওয়া হয়ে গেছে, দেখুন কত ক্রিস্পি আর সুন্দর হয়েছে দেখতে। এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ মজাদার বিকালের একটি নাস্তা, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। এখন একটি নাস্তার শেপ আমি ভেঙে দেখিয়ে দেব, দেখুন কত ক্রিস্পি হয়েছে আর ভিতরে পুর ঠাসা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।